সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য সেটা আবার কি? আমরা হরহামেশাই রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক উত্তাল সময়, সেখানে আমরা সেভেন সিস্টার্সের নামটা বারবার শুনে থাকি। আমাদের মনে প্রশ্ন জাগে, সেভেন সিস্টার্স আসলে কি? সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। প্রশ্ন হলো, তাদেরকে কেন সেভেন সিস্টার্স বলা হয়? কে বলেছিল প্রথমে তাদেরকে সেভেন সিস্টার্স? ত্রিপুরার একজন সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া, তিনি প্রথম এই 7টি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স নামে ডাকেন। কারণটি খুবই স্বাভাবিক। এই 7টি রাজ্য একসাথে তাদের যেই কালচার, তাদের যে রাজনৈতিক ইতিহাস এবং তাদের যেই ডেমোগ্রাফিক যেই জিওগ্রাফি এবং ডেমোগ্রাফি, দুইটা এই সবগুলো তাদের ভিতরে অভূতপূর্ব একটি মিল রয়েছে। এই মিল থাকার কারণে তাদেরকে একসাথে সেভেন সিস্টার্স নামে ডাকা হয়, যেটি বাংলাদেশের উত্তর পূর্বে বা ভারতেরও উত্তর পূর্বে অবস্থিত। আমরা একটু মানচিত্রে দেখে নিই যে সেভেন সিস্টার্স ঠিক কোথায় অবস্থিত। সেভেন সিস্টার্স আমরা যদি লক্ষ্য করি, খেয়াল করে দেখেন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ এবং এর এপাশে এখান থেকে শুরু করে পুরো জায়গা জুড়ে আছে হচ্ছে ভারত। এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত এদিকে পুরো অঞ্চলটা, এদিক দিয়ে পুরো অঞ্চলটাই ভারত। আমরা জানি আমাদের 3 দিক দিয়ে ভারত বেষ্টিত। এই ভারতের এই দিকটা উত্তর, এই দিকটা হচ্ছে পূর্ব। এই উত্তর পূর্ব অঞ্চলে যে 7টা রাজ্য আমরা দেখতে পাচ্ছি রঙিনভাবে, এই 7টি রাজ্যকে আমরা মূলত সেভেন সিস্টার্স বলে থাকি। আমরা এবার দেখে নেই এই 7টা রাজ্য কি কি। আমরা পাচ্ছি মেঘালয়, এরপরে আমরা পাচ্ছি অরুণাচল, এরপরে দেখুন আসাম, এরপরে নাগাল্যান্ড, এরপরে হচ্ছে ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম আর মণিপুর। এই যে 7টি রাজ্য, তাদেরকে একত্রে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। আমরা আরো একটু যদি দেখে নেই তাদের রাজধানীটা কি। এবং আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে 7টি রাজ্য আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি রাজ্যেই কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আধিপত্য রয়েছে। অর্থাৎ এখানের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে এবং এইখানে প্রায় 150 ধরনের বা 150টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এই 7টা রাজ্য জুড়ে বসবাস করে। এবং আরো ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই প্রত্যেকটি রাজ্যই ভারত থেকে আলাদা হয়ে নিজেরা রাষ্ট্র গঠন করতে চায়। এই জন্য ভারতের কাছে সেভেন সিস্টার শব্দটাই খুবই সেন্সিটিভ এবং খুবই ভয়ের নাম। তার কারণ, আরো একটি কারণ হচ্ছে, এই ভারত থেকে সেভেন সিস্টার্সের ভারতের মূল ভূখণ্ড থেকে যাওয়ার জন্য এখানে এই ছোট্ট একটি করিডোর রয়েছে, যাকে আমরা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে চিনি। যদি কোনোভাবে এই জায়গায় একটি অচল অবস্থা সৃষ্টি হয়, তাহলে এই সেভেন সিস্টার্স বা 7টি রাজ্য খুব সহজেই খণ্ড বিখণ্ড হয়ে যাবে বা ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এজন্য ভারত সবসময় এই জায়গাটি নিয়ে তৎপর থাকে এবং ভারত কোনোভাবে যাতে এইখানের স্বাধীনতার যে আন্দোলন, সেটা যাতে বেগবান না হয়, সেটার জন্য চেষ্টা করে। কিছুদিন আগে খুব সম্প্রতি সময়ে মণিপুরে অনেক বেশি আন্দোলন হয়েছে, যেটির কারণে ভারতে কিন্তু লকডাউন, এমনকি হচ্ছে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে, যাতে আন্দোলনটা না হয় কিংবা মণিপুর আলাদা দেশ হিসেবে গঠিত না হতে পারে। আমরা এবার একটু এই রাজ্যগুলার রাজধানীটা একটু দেখে নিব। অরুণাচল যে রাজ্যটি রয়েছে, সেটির রাজধানী হচ্ছে ইটানগর এবং মিজোরাম, এটির রাজধানী হচ্ছে আইজল। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এই নামটি আমাদের কাছে অনেক বেশি পরিচিত এবং আগরতলায় কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের যেই সেক্টরগুলো ছিল, সেই একটি সেক্টরের কি ছিল, যেই প্রধান ঘাঁটি, সেটি ছিল হচ্ছে আগরতলাতে। তোমরা কমেন্টে জানাতে পারো যে ওটি কত নম্বর সেক্টরের অফিস ছিল আগরতলাতে। এরপরে নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা এবং মেঘালয়ের হচ্ছে শিলং। এই যে মেঘালয় আমাদের উপরে, এটির হচ্ছে শিলং এবং আসামের দিসপুর এবং মণিপুরের হচ্ছে ইম্ফল। এই যে 7টি রাজ্য, তাদের রাজধানী হচ্ছে এটা। এবং এই 7টি রাজ্যের বিশেষ গুরুত্ব হচ্ছে ভারতের কাছে তাদের নিরাপত্তার কারণে। আশা করি সেভেন সিস্টার্স নিয়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো সব শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের জন্য একটি প্রশ্ন, তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর কমেন্টে দিবে। সেটি হচ্ছে, নিচের কোনটি সেভেন সিস্টার্স নয়? মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর নাকি পশ্চিমবঙ্গ? সকলকে অসংখ্য ধন্যবাদ।